নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম রান্নাঘরে। আজকে রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা। রেসিপিতে করব আজকে সামনে তো রাখি পূর্ণিমা, আজ বাদে কালী রাখি পূর্ণিমা উপলক্ষে মিষ্টি করে দেখাবো। মিষ্টি বানিয়ে বন্ধুরা কত সহজে বাড়িতে বানানো যায়, আর কিনে খেতে হবে না। এই রেসিপিটি দেখলে আর কিনে খেতে হবে না, আর বাজার থেকে কিনে আনতে হবে না, বাড়িতেই কম খরচে বানিয়ে নিতে পারবে। তার জন্য এই যে দেখো সমস্ত জিনিস নিয়ে চলে আসছি। এই যে 10 টাকার সুজি দিয়ে আজ বানাবো কালোজাম মিষ্টি। দেখতে যেরকম অসাধারণ, খেতেও কিন্তু খুব দুর্দান্ত টেস্টি হবে বন্ধুরা। আমার সঙ্গে থাকবে, দেখতে থাকবে, একটু কেটে কেটে দেখবে না, কেটে কেটে দেখলে বুঝতে পারবে না। আশা করি ভিডিওটা ভালো লাগবে। দেখছি বন্ধুরা, রান্না করি কাঠের খড়ি দিয়েই রান্না করি, বেশি গ্যাসে খুব কম রান্না করি। দেখো বন্ধুরা, 10 টাকার সুজি দিয়ে কত মিষ্টি তৈরি করি, দেখতে থাকো। 1 চামচ ঘি দিয়ে দেবো। এটা কিন্তু ভালো ঘি বন্ধুরা, আমরা পাতে খাওয়ার জন্য নিয়ে আসছি। তার জন্য যে ভালো ঘি 1 চামচ দিয়ে দেবো। এই যে 1 বাটি সুজি হয়েছে, দিয়ে দেবো। ঘিটা একটু ভেজে নেব ঘি দিয়ে। দেখো বন্ধুরা, সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, খুব ভাজবো না। সুজি নিয়েছিলাম, সেই বাটি দুধ দিয়ে দেবো বন্ধুরা। 2 বাটি দুধ দিয়ে দেবো। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে মিষ্টিটার স্বাদটা অনেক বেড়ে যাবে। আর দেখো দুধটা কিন্তু না বন্ধুরা, আমি জ্বালায় জ্বালায় একবারে গাঢ় করে নিয়েছিলাম। তার জন্য দেখো দুধটা দেওয়ার পরে কি সুন্দর কালার আসছে। 3 চামচ চিনি, আর সুজিটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই দেখো একটা ডো বানিয়ে নিয়েছি। এই অবস্থায় নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব। ঠিক আছে, শিরাটা তৈরি করে নেই। শিরাটার জন্য 1 বাটি চিনি দিয়ে দেব, জল দিয়ে দেব, এলাচ ফাটিয়ে দিলাম, ঘি লাগিয়ে নেব, তাহলে মাখতে সময় সুবিধা হবে যাতে কোনো ডেলা ভাব না থাকে, তাহলে মিষ্টিটা খেতে ভালো লাগবে না। 2 চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প দিব আর মাখবো। ঘি ঠিক কিছু দেয় না, আমরা ঘি দিলাম। আর দুধটা কত গাঢ় করে দুধ জ্বালিয়ে দিলাম, খালি শুধু দুধ দিয়েছি। তারপরে আবার এই যে গুঁড়ো দুধ দেওয়াতে আরও স্বাদ আসবে। একবার শুধু খেয়ে দেখো বন্ধুরা, এইভাবে বানিয়ে। দোকানের মিষ্টি আর কিনে খাবে না। আর এইটা কিন্তু একটু নরম করতে হবে। যদি একটু নরম করো না, তাহলে রসটা ভালো ঢুকবে আর ভিতরে একবারে জালিদার হবে। খেতে কিন্তু একবারে দোকানের মতনই হবে কালোজাম, দারুণ টেস্টি হবে, আর রসটাও ভালোভাবে ঢুকবে। আর এই মাখাটা যত ভালো করে মাখবে, তত কিন্তু মিষ্টিটা সেই সুন্দর হবে। এটা যখন মাখবে, মাখতে মাখতে যদি হাতে দেখো লেগে যায়, তাহলে একটু ঘি দিয়ে দিয়ে মাখবে। আমি কিন্তু 2-3 বার ঘি দিলাম, দেওয়াতে দেখো কত সফট হয়েছে মাখাটা আমার, কত সুন্দর হয়েছে। দেখো কোনো দানা ভাব কিচ্ছু নাই, কত সুন্দর। এইভাবে একটু নরম রাখবে আর হাতে একটু ঘি মেখে মেখে মাখবে, তাহলে দেখো মাখাটা কিন্তু খুব সফট হয়ে যাবে। এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে মাখা। দেখো হাতে কিন্তু আর লেগে যায় না বন্ধুরা, তাহলে কিন্তু রসটা ভালো ঢুকবে না। মাখিয়ে নিলাম। এখন এখান থেকে লেচি কেটে তৈরি হয়ে গেল। এইভাবে 2 তালুর মাঝখান দিয়ে এইভাবে ভালো করে ডলে নিতে হবে। দেখবে একবার কত সুন্দর তৈরি হয়, কত সুন্দর ঢুকবে এর ভিতরে। এইভাবে বন্ধুরা, এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
দেখো মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেল। দেখো কীরকম লাগছে কমেন্ট করে জানাবে বন্ধুরা। এইভাবে তোমরা রসগোল্লাও বানিয়ে খেতে পারো। কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখো খুব গাঢ় করা যাবে না, তাহলে রস ঢুকবে না। চিনিটা গাঢ় হয়ে গেলে একটু জ্বালিয়ে নামিয়ে নিতে হবে। আমার এটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি মিষ্টিটা ভাজার জন্য। এখন তেল দিয়ে দেবো। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো মিষ্টিগুলো। খুন্তি লাগানো যাবে না, এরকমভাবে একটু নাড়িয়ে দিতে হবে, কেননা এটা নরম তো ভেঙে যাবে। লাল লাল হয়ে যাবে তখন এরকম উল্টে পাল্টিয়ে ভেজে নেব। নাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে মিষ্টিগুলো। আর কে কে বন্ধুরা এই কালো মিষ্টি খেতে ভালোবাসো, চলে আসো আমার বাড়িতে। দেখো এরকম লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টিয়ে। আর খুব জোরে জাল দেওয়া যাবে না, আস্তে আস্তে জাল দিয়ে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আমি একটা শ্লোক বলবো, কে কে বলতে পারো কমেন্ট করে জানাবে। বলো তো, মানুষ খায় গরু খায় বাঘ হতো না, উড়ে উড়ে পেকাম ধরে ময়ূর হতো না, বনের ভিতর বাঁশি বাজায় কৃষ্ণ হতো না। কি বলো তো বন্ধুরা, এই উত্তরটা কে কে জানো কমেন্ট করে অবশ্যই জানাবে। হয়ে গেছে, আমি তুলে নিব এখন। দেখো বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। সবগুলো মিষ্টি আমি একইভাবে ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়বে না, একটু কড়াইটা ধরে এইভাবে নাড়াবে, মানে একটু নাড়াচাড়া দিবে, খুন্তি লাগাবে না, কিছুর সাহায্যে এগুলো নাড়া দিলে ভেঙে যাবে। সবগুলো আমার ভাজা হয়ে গেল। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর কতগুলো মিষ্টি তৈরি করলাম। জিরাটা আবার একটু দিয়ে একটু ফুটিয়ে নিলাম। এখন দিয়ে দিব মিষ্টিগুলো। একটু ঢেকে 2 মিনিট একটু জ্বালিয়ে নেব। হয়ে গেছে, এখন একটু ঢাকনাটা খুলে নেব। কত বড় বড় হয়েছে মিষ্টি, খুন্তি দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। দেখো বন্ধুরা কত নরম মিষ্টিগুলো, একবারে দোকানের থেকে কোনো মানে দোকানের মিষ্টি থেকে কোনো অংশে কম হয়নি। খেতে অবশ্য দোকানের থেকে টেস্টি হবে, যত জিনিস দিয়েছি। মিষ্টিটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু কত নরম হয়ে গেছে দেখতে পাবে। এই দেখো একবারে রস ঢুকে গেছে, রাখতে হবে না। আর দেখো কতটা নরম, কত সুন্দর রস ঢুকে গেছে। দেখো দেখো একবারে রস ঢুকে কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, না দেখলে বুঝতেই পারবে না। আর দেখো কত সুন্দর একবারে নরম হয়ে গেছে বন্ধুরা, রস ঢুকে দেখো কত সুন্দর স্পঞ্জ হয়ে গেছে একবারে। দেখো রস ঢুকে একবারে টুস টুস করছে রসে। এইভাবে মিষ্টিগুলোকে একটু সাজিয়ে নেব। কত বড় বড় হয়েছে দেখো। আমার সমস্ত মিষ্টিগুলো এই যে নামিয়ে একটু প্লেটে সাজিয়ে নিয়েছি। মানে নামানোর সঙ্গে সঙ্গেই রস ঢুকে গেছে, আর মানে রাখতে হয়নি যে 5-10 মিনিট রাখতে হবে শিরার মধ্যে, সেরকম না। মানে শিরাটার ভিতরে একটু দিয়ে 2-4 মিনিট জ্বালালেই কিন্তু রস ঢুকে যায়। খুব নরম আর সফট হয়েছে, দেখো কেটে দেখালাম। আর এই দেখো বন্ধুরা, বিশ্বাস না
মিষ্টি আমার ভেঙেও গেছে, নরম, একেবারে নরম হয়ে গেছে। রস ঢুকে দেখো কত পূর্ব। এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক পেজে দেখলে ফলো করবে। দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে। আজকের মতো এখানে, সবাই সাবধানে থাকো, সুস্থ থেকো, টাটা। প্রায় এত সুন্দর হয়েছে, দেখো শিরাটাও কত সুন্দর, এত নরম হয়েছে না বন্ধুরা, দেখো নাড়া দেওয়া যাচ্ছে না, তার আগেই ভেঙে যাচ্ছে। রস ঢুকে একবারে নরম হয়ে গেছে, রসগোল্লার মতন। দেখো এই রেসিপিটা কিন্তু একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে, হেব্বি দারুণ হয় বন্ধুরা খেতে, আর কম খরচে। দেখো পূর্ণিমা উপলক্ষে সবার নিমন্ত্রণ থাকলো, সবাই এসো আমার বাড়িতে, মিষ্টি খেয়ে যেও, আর সবাই রাখি বন্ধন উৎসব পালন করো। আজকের মতো এখানে।